হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মৌচাক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। প্রায় 4 ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় দুদল গ্রামবাসী দেশীয় অস্ত্র, টেটা, ফিকল এবং অন্যান্য অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে অ্যাম্বুলেন্সে আগত রোগীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। এদিকে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। দুদল গ্রামবাসী এক পর্যায়ে মৌচাক এলাকার বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে প্রায় 4 ঘণ্টা দাঙ্গায় বেশ কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিক্ষুব্ধ জনতা ঢাকা সিলেট মহাসড়কের উপর অবস্থান করে একে অপরকে দাওয়া পাল্টা দাওয়া করেন। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী অনেকেই জানিয়েছেন, এই সংঘর্ষের সময় মহিলার শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদেরকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুপুরের দিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তেমে তেমে সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। তবে সেনাবাহিনী, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এদিকে বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধি এবং গ্রাম্য মুরব্বীরা বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য উভয় পক্ষের সাথে আলোচনা করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তেমে তেমে সংঘর্ষ চলছে। এই ছিল হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক এলাকার ঢাকা সিলেট মহাসড়কের সর্বশেষ সংঘর্ষের চিত্র। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মৌচাক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। প্রায় 4 ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় দুদল গ্রামবাসী দেশীয় অস্ত্র, টেটা